My dear learners, take my congratulations. I hope you are well by the grace of Allah, and I am also well by the grace of Allah. Today I am going to take an English class Khulna Online School, through Khulna Online School. I shall discuss the matter what is very necessary to us, and this topic is very essential for the every student of class 6, 7, 8 and 9, 10. So I am going to discuss on this today's topic. My dear learners, I have 3 words. You know that 3 words. When we use that 3 words before noun and pronoun and any abstract, any material things, what is called them? So before I am declaring this topic, those who are connected with me, in the meantime, I hope you will answer this question. So what is our topics? We shall use these 3 words, and what is used, and what can we call these 3 words in a word. I hope in the meantime, those who are connected with us, you will share with your friends, and at first those who are connected with me this live class, I congratulate them from the core of my heart. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ইংরেজির 3টে শব্দের ব্যবহার নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। সেই 3টে শব্দ আমি তোমাদের লিখব এ এন ডি। Could you tell me
এ বার্ড, এই বার্ড হচ্ছে যে নাউন, এই জন্য এই বার্ডের বি হচ্ছে যে কনসোনান্ট লেটার, এই কারণে এটা হচ্ছে যে এ ব্যবহৃত হয়েছে। যেমন আই হ্যাভ অ্যান এই অ্যান এ ব্যবহৃত হলো হচ্ছে যে কনসোনান্ট লেটারের পূর্বে এ ব্যবহৃত হলো। যখন কোনো বাক্যের ব্যক্তি বা বস্তুর পূর্বে ভাওয়াল থাকে, অর্থাৎ এ ই ও এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়ালের যে কোনো একটা থাকে, তখন তার পূর্বে সাধারণত অ্যান ব্যবহৃত হয়। তার পূর্বে সাধারণত অ্যান ব্যবহৃত হয়। যেমন আই স, আই হ্যাভ অ্যান আমব্রেলা, এই যে আমব্রেলা ইউ ব্যবহৃত হয়েছে, এই জন্যই এর পূর্বে সাধারণত অ্যান ব্যবহৃত হয়। তাহলে সাধারণ নিয়ম হচ্ছে যে আর্টিকেলের পূর্বে অর্থাৎ ভাওয়ালের পূর্বে অ্যান ব্যবহৃত হবে, আর কনসোনান্টের পূর্বে এ ব্যবহৃত হবে। এটা হচ্ছে যে সাধারণ নিয়ম। ব্যতিক্রম হচ্ছে যে যখন ভাওয়াল, কোনো ভাওয়ালের উচ্চারণ ইউ কিংবা ওয়ার মতন হবে, ইউ কিংবা ওয়ার মতন হবে, তখন তার পূর্বে অ্যান না হয়ে এ বসবে। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পারি। যেমন হি ইজ এ ওয়ান আইড ম্যান। এই যে ওয়ান, এটা ভাওয়াল, কিন্তু এর উচ্চারণ হচ্ছে ওয়া, এর উচ্চারণ হচ্ছে যে ওয়া। এই জন্য এর পূর্বে অ্যান না বসে, ভাওয়াল হওয়া সত্ত্বেও এর পূর্বে অ্যান না বসে এ ব্যবহৃত হচ্ছে। যেমন হি ইজ ইউনিভার্সিটি এসএস, হি ইজ এ ইউনিভার্সিটি এসএস। হি ইজ, এখন এখানে কি বসবে? ইউ, এর উচ্চারণ হচ্ছে যে এটা ভাওয়াল, কিন্তু এর উচ্চারণ হচ্ছে ইউ। আমরা প্রথমেই জানি যে ভাওয়ালের পূর্বে সাধারণত অ্যান ব্যবহৃত হয়, কিন্তু যখন ভাওয়ালের উচ্চারণ ইউ কিংবা ওয়ার মতো হবে, তখন তার পূর্বে অ্যান না হয়ে এ ব্যবহৃত হবে। তাহলে এই দুটো গেল হচ্ছে যে, এই দুটো হচ্ছে ভাওয়ালের পূর্বে সাধারণত অ্যান ব্যবহৃত হয়। এর ব্যতিক্রম উদাহরণ হচ্ছে যে এই দুটো, যখন কোনো
মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে দি ব্যবহৃত হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যখন এই মোস্ট দ্বারা তখন খুব বেশি প্রয়োজন, খুব বেশি অর্থ প্রকাশ করবে, আধিক্য প্রকাশ করবে, তখন তাকে হচ্ছে যে সুপারলেটিভ, তখন তার পূর্বে এই মোস্টের পূর্বে দি ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হবে। যেমন দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। এই মোস্ট দ্বারা অর্থাৎ খুব মজাদার গল্প, হ্যাঁ, খুব মজাদার গল্প এই মোস্ট দ্বারা বুঝিয়েছে, সেই কারণে এই মোস্টের পূর্বে আমরা এ ব্যবহার করছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এ এবং এন এর ব্যবহার করছি। যেমন অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি নাউন থাকে তাহলে তার পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন শি ইজ গুড, এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হবে না। কিন্তু যদি এই গুডের পরে যদি নাউন ব্যবহৃত হয়, যেমন শি ইজ গুড গার্ল, এই যে গার্ল হচ্ছে নাউন, এই গার্ল হচ্ছে নাউন, এই কারণে এর পূর্বে এ ব্যবহৃত হবে। এই যে এর পূর্বে এ ব্যবহৃত হবে। তাহলে বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন আমরা কোথায় কোথায় বসাতে পারি। এবার আমরা যাব ডেফিনিট আর্টিকেল অর্থাৎ দি। ইউজ অফ দি অর্থাৎ ডেফিনিট আর্টিকেল। Definite articles
এখন সেটা কমন নাও, কিন্তু যেমন গরু, আমি অনেকগুলো পশু আছে, আমি বললাম যে আমি গরু ভালোবাসি, কিংবা আমি ছাগল ভালোবাসি। এই ছাগলকে আবার কিভাবে আমার কমন নাউন করতে হবে সেটা হচ্ছে এই যে ছাগলের ভিতরে বহুত রকমের ছাগল আছে, গরুর ভিতরে ছোট বড় গরু আছে, সাদা কালো গরু আছে, লাল আছে, তারপরে অনেক রকমের, কারো শিং আছে, কারো শিং নেই, কারো লেজ আছে, কারো লেজ নেই, ইত্যাদি ধরনের অনেক রকমের গরু আছে। এই জায়গায় গরু হচ্ছে কমন নাউন। কিন্তু যখন আমি নির্দিষ্ট করে পশুর সঙ্গে তুলনা করবো, সমস্ত পশুর সঙ্গে, তখন গরু হচ্ছে সিঙ্গুলার না, সিঙ্গুলার কমন নাউন। ঋতু বা দিকের পূর্বে দিবসে, বাংলাদেশে কয়টা ঋতু আছে? 6টি। এই 6টি ঋতুর পূর্বে দিবসে, যেমন দি স্প্রিং, দি স্প্রিং, দিক, দি সাউথ, দি সাউথ, দি নর্থ ইত্যাদি। অর্থাৎ 6টা ঋতুর নামের পূর্বে দি বসবে এবং 6টা এবং যে দিক আছে 4টি দিকের পূর্বে দি বসে। জাতি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে। আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যে জাতি বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে। যেমন আমরা যখন বলি ধনী, গরিব, এগুলোকে আমরা প্লুরাল হিসেবে গণ্য করি, অর্থাৎ জাতি হিসেবে গণ্য করি। সেই জন্যই দি পোর, দি রিচ, এই দি পোর, দি রিচ এগুলো যদিও অ্যাডজেক্টিভ এবং এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, ইট ইজ ইউজড অ্যাজ এ প্লুরাল। ফর দিস ওয়াই উই ক্যান ইউজ দি বিফোর দিস ওয়ার্ড, দি পোর, দি পোর ইত্যাদি ইত্যাদির পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি। আমরা জানি যে বাংলা শব্দের শেষে যখন বোন, গুলি ইত্যাদি চিহ্ন থাকবে তখন তার পূর্বে দি ব্যবহৃত হবে বাংলা শব্দের শেষে। যেমন শিক্ষকগণ, ছাত্ররা, বইগুলি ইত্যাদি, তখন এর পূর্বে দি বসবে। যেমন দি টিচার্স, টিচার্স শিক্ষকগণ, এর পূর্বে দি বসে। ছাত্ররা, দি স্টুডেন্টস, এর পূর্বে বাংলা শব্দের পূর্বে যখন গণগুলি থাকবে তখন তোর পূর্বে দি বসবে। অর্থপূর্ণ ভৌগোলিক নাম, অর্থপূর্ণ ভৌগোলিক নাম বলতে আমরা কি বুঝি? অর্থপূর্ণ ভৌগোলিক নাম হচ্ছে যে যেমন পাঞ্জাব, দা পাঞ্জাব, এই পাঞ্জাব হচ্ছে যে একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম। যেমন যে ফিলিস্তিন একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম, এর পূর্বে দি বসে। তারপরে ঐতিহাসিক ঘটনা, যেমন 1971, হ্যাঁ, তারপরে সিপাহী বিপ্লব, দি সিপাহী বিপ্লব, এর পূর্বে দিবসে। প্রসিদ্ধ প্রতিষ্ঠান যেমন হাইকোর্ট, তারপরে তাজমহল, এগুলো হচ্ছে যে প্রসিদ্ধ প্রতিষ্ঠান এবং নামকরা প্রতিষ্ঠান, এর পূর্বে দিবসে। তারপরে দিবসে সিনেমা ঘর, এবং সিনেমা ঘরের পূর্বে দিবসে। এবং হোটেলের পূর্বে আমরা দেখতে পারি যে হোটেল সোনারগাঁ, দা সোনারগাঁ, সোনারগাঁ, আমরা এই সোনারগাঁ হোটেলের পূর্বে দি বসাতে পারি। অর্থাৎ হোটেল, যতগুলো হোটেল আছে সেই প্রত্যেকটা হোটেলের পূর্বে দি বসাতে পারি। আরেকটা জিনিসের পূর্বে আমরা দি বসাতে পারি, সেটা হচ্ছে যে সংবাদপত্র, দি প্রথম আলো, এই দি প্রথম আলো, দি ইত্তেফাক, দি অবজারভার ইত্যাদির পূর্বে আমরা দি বসাতে পারি। বাংলা শব্দের শেষে যদি টিটা খানাখানি থাকে, যেমন বইটা, বইটা
ওয়ার মিটিং। এই যে আমি দুই ব্যক্তিকে বোঝাইছি, সেজন্য দুটোর পূর্বে দি ব্যবহৃত হয়েছে। কিন্তু দুটো যদি একই ব্যক্তি হইতো তাহলে এর পূর্বে আমি দি দিতাম না, যে কোনো একটার পূর্বে দি দিই, সবার দি বসানো যেত। একই গুণ সম্পন্ন দুইজন ব্যক্তির পূর্বে এবং যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে দি বসাতে হবে। যেমন কাজী নজরুল ইসলাম একজন কবি এবং ইংল্যান্ডের বায়রনও একজন কবি। তা আমি যদি ইংল্যান্ডের বায়রনের সাথে যদি কাজী নজরুল ইসলামকে তুলনা করি, তো যার সঙ্গে তুলনা করা অর্থাৎ কাজী নজরুল ইসলাম বায়রনের পূর্বে দি ব্যবহৃত হবে। আর যদি নজরুল ইসলামের সঙ্গে যদি আমি তুলনা করি বায়রনকে, তাহলে নজরুল ইসলামের পূর্বে দি বসবে। যেমন হি ইজ দি, যেমন নজরুল ইজ দি বায়রন অফ বাংলা। নজরুল ইজ দি বায়রন অফ বাংলা, অর্থাৎ এই নজরুলকে বায়রনের সাথে তুলনা করা হয়, সেজন্য এই বায়রনের পূর্বে দি বসাইছে। আমি যদি বায়রনকে যদি নজরুলের সঙ্গে তুলনা করতাম তাহলে নজরুলের পূর্বে দি ব্যবহার করা হইত। একই গুণ সম্পন্ন দুজন ব্যক্তির পূর্বে দি বসে। বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে, যেমন দি ফ্লুট, FLUTE, ফ্লুট। দ্য হারমোনিয়াম, এই ইত্যাদি বাদ্যযন্ত্রের পূর্বে দি ব্যবহৃত হবে। কোনো পেশা বোঝাইলে, অর্থাৎ কোনো পেশা বোঝাইলে সেই পেশার পূর্বে দি বসে। যেমন একজন বারে আইনজীবী, দি বার, এই বার একটা পেশা, এই পেশার পূর্বে দি ব্যবহৃত হবে। কোনো নির্দিষ্ট স্থানে অথবা কোনো নির্দিষ্ট প্রকারের বস্তু বোঝাইলে তার পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন নির্দিষ্ট স্থান বলতে আমি পুকুর একটা নির্দিষ্ট স্থান এবং পুকুরের যে পানি থাকে সে পানিটা ওটা নির্দিষ্ট পানি, অথবা কানের দুল অথবা হাতের আংটি, এটা একটা নির্দিষ্ট বস্তু। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রকারের নির্দিষ্ট স্থানের অথবা কোনো নির্দিষ্ট প্রকারের বস্তু নির্দেশ করলে তার পূর্বে দি বসে। The pond, the water of this pond, the water of this pond is not good. অর্থাৎ এই পুকুরের পানি, কোন পুকুরের পানি? এই পুকুরের পানি নির্দিষ্ট করে